তো? ওই আচ্ছা, কোথায় হয়েছে দিদি? কোথায় হয়েছে মঞ্জুদারে? কোথায় হয়েছে? এ বাবা, এটাকে হাতে করে নিয়ে এসছে না সত্যি। ওই হাত দিয়ে আবার শাক তুলবে, হাত দিয়ে আসো। শাক তুলবে না, হাত দাও। ইস, চি 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 চি, ওটা কত জীবাণু থাকে জানো? বাবা এটা এখন ঘুমাচ্ছে কামড়ে দিবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা হয়তো প্রথম দিকে ভাবতে পারো যে দিদিকে কেন আমি ওরকম করে কথা বললাম। তো একদমই সেরকম কিছু না। তো আসলে দিদি একটা ইঁদুর হাতে করে, মরা ইঁদুরটাকে নিয়ে এসে ওখানে রেখেছিল। এবার হাতটা না ধুলে তো মানে ঘৃণা লাগে না। তো যাই হোক, সেই কারণে দিদিকে বললাম দিদি হাতটা ধুয়ে আসো। তো দিদি হাত আবার ধুয়ে এলো, ধুয়ে এসে শাক তুলছি আমরা। আর এইখানে দেখো কত থানকুনি পাতা হয়েছে। তো থানকুনি পাতা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো, খেতে খুবই সুন্দর লাগে। তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো আমি এই বর্মা শাক তুলে নিচ্ছি। বর্মা শাক, বেগুন আর তোমার থানকুনি পাতা, এগুলো সব তুলে নেব, নিয়ে ঘরে গিয়ে কাটাকুটি করব, ঠিক আছে? তো এখনও আমার স্নান করা হয়নি, কারণ এখনও আমি স্নান করিনি। দিদি বললো তুমি আগে শাকটা তুলে গিয়ে একবারে স্নানটা করে নেবে। তো দিদি স্নান হয়ে গেছে, দিদি ঠাকুর দিয়ে দিয়েছে। এবার আমি স্নান, আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। তোমরা আবার ভেবো না যে বাসি কাপড় ছেড়ে, আমি বাসি কাপড় না ছেড়ে আমি ঘরের কোনো কাজেই হাত দিই না, ঠিক আছে? তো চলো, এই দেখো আমি শাক ঠাক তুলে দিদিকে দিচ্ছি। এবার দিদি এগুলো টুকিটাকি করতে করতে আমি চলে আসবো, ঠিক আছে? স্নানটা করে পুকুরে চান করতে কতক্ষণ সময় লাগে তোমরা তো জানো। আর দেখো গাছে বেগুন হয়েছে। তো বেগুনগুলি আর একটু বড় হতো, যেহেতু ঘরে বেগুন নিয়ে আবার কে বাজারে যাবে। তো সেই কারণে আমি কি করলাম, বেগুন দুটো তুলে নিলাম। আর মানে ঘরে আরও দুটো বেগুন আছে, ওই বেগুন দিয়ে, এই দুটো বেগুন দিয়ে হয়ে যাবে। আলু পড়বে, থানকুনি পাতা চচ্চড়ি খেতে আর কতটা লাগে, তাই না? অল্প একটু হলেই হয়ে যাবে। তো যাই হোক, তুলে নিলাম। আর গাছের টাটকা টাটকা জিনিস পাড়তে কত সুন্দর লাগা। থানকুনি পাতাগুলি দেখছো কত সুন্দর টাটকা টাটকা। আর সাথে কলমি শাক, বর্মা শাকও হয়েছে। বর্মা শাকগুলিও তুলে নিলাম। আর তার সঙ্গে আরো কিছু কিছু শাক। ও দিদি, ডাল সমেত তুলবো না পাতা সমেত? তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সব রকম পাতা শুধু তুলবো, তাই তো? আর ইয়ে দেবো তোমার সজনা শাক দেবো, সজনা ডাঁটা আছে না, তার শাকগুলি যে আছে। তো ওটাও গাছ আছে আমাদের, ওখান থেকে শাক পেরে নেবো। পেরে নিয়ে শাকটার নামটা আমি ঠিক ভুলে গেছি, ঠিক আছে? তাই তোমাদেরকে বলতে পারছি না। তো এই শাকটা আর বর্মা শাক, এই তিনটে শাক মিলিয়ে ভাজা করব। তো রসুন দিলে এই শাক, রসুন দিয়ে ভাজা খেলে খুব ভালো লাগে। যেহেতু আমার ভাসুর রসুন খায় না, তো সেখানে রসুনটা বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে করা হবে। তো অনুরাধা দেখছো এখানে খুশি, আর দিদি এদিকে গোছাতে লেগেছে। আর আমি এদিকে এসে আমি শাকগুলি ঝাপাঝাপ বেছে কেটে নিচ্ছি, ঝাপাঝাপ আগে বেছে নিচ্ছি, বুঝেছো তো? আর এদিকে দিদি ওদিকে সব রান্নাঘরে সব টুকিটাকিগুলি জিনিসপত্রগুলি নিয়ে গিয়ে গোছাচ্ছে। আমি তো স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আরেকটা কথা হলো, সেটা হলো যে বলছি তোমাদেরকে, আমি শাকটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো একটা শাক মানে খুব একটা পোকা নেই, আছে দুই একটা আছে।
তো বেছে বেছে করছি। আর আমরা তো 8 জন মানুষ, আর 8-10 জন, ধরো 8-10 জন মানুষ। তো সেখানে 8-10 জন মানুষের মধ্যে এই শাক তুলে নিয়ে চলে এসেছি। হয়ে যাবে অল্প অল্প করে হয়ে যাবে, শাক তো আর বেশি খায় না, সব রকমের রান্না মিলিয়ে করব। আর আজকে কোনো মাছ হবে না ঘরে, আজকে করব কি বলতো, সয়াবিন করব। কারণ কদিন ধরে মাছ হচ্ছে বাড়িতে, তো রোজ রোজ না মাছ খেতে ভালো লাগছে না। তাই আজকে ওরা কেউ ঘরে নেই, মানে আমার শ্বশুর নেই, আমার বর নেই, আমার ভাসুরও নেই, কেউ নেই বাড়িতে, একটু দরকারে বেরিয়েছে। তো সেই কারণে আমি দিদিকে বললাম, দিদি তো মাছও ধরার সমস্যা, কচি একা মাছ ধরতে পারবে না। তো আমি বললাম, দিদি এক কাজ করো, আজকে সোয়াবিন করে দিই। তো দিদি বলে, হ্যাঁ সোয়াবিনটা তো অনেকদিন খাওয়া হয় না, আর সোয়াবিনটা মোটামুটি সবাই ভালোই বসে, তো ওদের আস্তে আস্তে অনেকটা লেট হতে পারে, বুঝেছো তো। তাই আমি মনে করলাম যে এক কাজ করি, আমি সোয়াবিনটা করে দিই। তা সোয়াবিনই করেছি আজকে, সোয়াবিন করেছি, কলমি শাক, এই 3 রকমের শাক একসঙ্গে করে ভাজা করেছি। আর তোমার করেছি, নামটা কি, থানকুনি পাতা, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো এই 3টেই রান্না হয়েছে, আর সেরকম বেশি কিছু হয়নি। তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে না হয়েছে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কি বলো তো, আমার না মানে গ্রামের বাড়িতে এলে যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে। এই মাথায় ঘোমটা দিয়ে থাকতে ভীষণ বিরক্ত লাগে, তোমরা তো জানো। এই গরমের মধ্যে, বিশেষ করে, এটা শীতকাল হলে কোনো অসুবিধা হয় না ঘোমটা, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ঘোমটা দিয়ে থাকতে হবে। তো যাই হোক, এসব কথা বাদ দাও, এসব কথা নিয়ে বেশি না বলাটাই ভালো। তো আমি এদিকে থানকুনি পাতাগুলো কেটে নিচ্ছি। আমি না ভুল করে না থানকুনি পাতা না মিশিয়ে দিয়েছিলাম, জানো তো, মানে ওই শাকের সঙ্গে, সব রকম শাকের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তা আবার আমাকে বেছে বেছে নিয়ে করতে হলো। ওইদিকে দিদি করছে, থানকুনি পাতাটা করছে, দেখতে পাচ্ছি। এর মধ্যে কিছুই পড়েনি, নুন হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো পড়েছে, আর কিছুই পড়েনি। বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করা হচ্ছে, ঠিক আছে। আর এটা শাক ভাজা তো তোমরা জানো কীরকম কী করতে হয়, তো সেরকমটাই করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে দিচ্ছি কী কী রান্না। এখানে সোয়াবিন করেছি, সোয়াবিন রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে না আমার ক্যামেরাটা একটু মানে ঘোলা ঘোলা দেখাচ্ছে, তাই আর কি ভালো তোমাদের ক্লিয়ার করে দেখাতে পারছি না। কারণ যে গরম খাবারের একটা ধোঁয়াটা হয় না, সেটা আর কি ক্যামেরায় গিয়ে ডাইরেক্ট পড়েছে ফোনের ক্যামেরায়, তাই একটু ঘোলা ঘোলা লাগছে। তো আমি মুছে নিয়ে আবার ভালো করে করলাম। দেখো আমার রান্না কমপ্লিট। এই 3টেই আজকে রান্না হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো চলে এলাম রাতের রান্নাতে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তোমার ক্যামেরা ধরতে ভুলে গেছিলাম। তো এদিকে করছি, ডাল করছি, আর আলু ভাতে করবো রাত্রে, আর কিচ্ছু করব না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।